রঞ্জুকে নাকি তুই জিজ্ঞেস করেছিলি লক্ষ্মীকে বন্দি করা যায় কিনা? না, আমি শোন, এসব ব্যাপারে কখনো সন্দেহ করতে নেই। জানিস তো, অবিশ্বাসীদের মা লক্ষ্মী কখনো ক্ষমা করেন না। আর আমাদের লক্ষ্মী ভীষণ জাগ্রত। আজ পর্যন্ত যারা অবিশ্বাস করেছে তারা কেউ প্রাণে বাঁচেনি। সে কি? হ্যাঁ, শোন, আমার সেজো ছেলে তোর শ্বশুর মশাই বিলেত থেকে ঘুরে এসে একেবারে কালা পাহাড় হয়ে উঠল, কিছুই মানত না। লক্ষ্মীর ঘর নিয়ে কত হাসাহাসি করতে। তারপর একদিন লক্ষ্মীর ঘরের চাতালে তার মৃতদেহ পাওয়া গেল। বলতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে রে। এরকম অনেক নজির আছে, তুই যেন কখনো অবিশ্বাস করিস না। মেজদা, তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ, বসো। আমার একটু তাড়া আছে, যা বলবার বলো। কথাটা কাউকে বলিনি, আর বলবই বা কাকে? কি কথা? তবে তোমাকে বলাটা প্রয়োজন মনে করছি। সেই মর্টগেজের মামলাটায় আমরা হেরে গেছি, আদালত থেকে ডিক্রি হয়ে গেছে। তার মানে ভারী ক্রোক? হ্যাঁ, টাকা না দিতে পারলে হয়তো তাই। বাহ, সেই ভরসায় তোমার উপরে সমস্ত ছেড়ে দিয়ে আমরা বসেছিলাম। এখন আমি আর কি বলবো? যা ভালো মনে হয় তাই করো। এই কি? তোমাদের ওই মা লক্ষ্মীকে অবিশ্বাস করলে নাকি অপঘাত মৃত্যু হয়? হয়তো। আমার বাবা মারা গিয়েছিলেন লক্ষ্মীর চাতালে, হঠাৎ। উনি কিছু বিশ্বাস করতেন না। একবার একটা চোরের মৃতদেহ পাওয়া গেছিল ওই চাতালে। বোধ হয় তালা ভেঙে লক্ষ্মীর ঘরে কিছু চুরচুরি করতে এসেছিল। দেখো বাবা, তুমি এখন লক্ষ্মীর ঘরে সন্ধ্যা দিচ্ছ, তুমি আবার অবিশ্বাস করে সর্বনাশ ঘটিও না। হ্যাঁ, কি চোখে করে এত কালি পড়েছে, রোগা হয়ে গেছো? তোমার কি হয়েছে বলো তো?